আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই গ্রন্থের রচয়িতা ডাক্তার হালিদা হানুম আক্তার, যিনি একজন দেশ বরেণ্য প্রজনন স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই কারণে যে তিনি আজকের এই অসাধারণ আয়োজনে আমাকে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন। অভিনন্দন জানাই এ কারণে যে তিনি একটি অসাধারণ কাজ করেছেন এই মুক্তিযুদ্ধের অনবদ্য এই দলিল রচনার মাধ্যমে। আমি এই সুযোগে আরো একবার গভীর শ্রদ্ধা এবং বিনম্র কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধুকে। স্মরণ করতে চাই গভীর শ্রদ্ধা এবং বিনম্র চিত্তে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জীবিত এবং শহীদ মুক্তিযোদ্ধাদেরকে। স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দর্শকদের মাধ্যমে অত্যাচারিত সম্ভ্রমহারা 2 লক্ষ অথবা ততোধিক মা বোনদের, যাদের প্রত্যেকের শ্রমে, ঘামে এবং রক্তে রঞ্জিত আমাদের জাতীয় পতাকা, যারা তাদের অবদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ডের মালিক করে দিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে এবং এর একটি বহুমাত্রিকতা রয়েছে। আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করতে চাই, যদি উপলব্ধি করতে চাই, তাহলে বহুমাত্রিকতাকে মূল্যায়ন করতে হবে এবং এর সামগ্রিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকল বিষয়ে মনোযোগের আলো ফেলতে হবে। আপনারা জানেন 1948 সালে মহান ভাষার দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেটি 1952, 54, 66 এবং 1969 গণ অভ্যুত্থানের মাধ্যমে, পরবর্তীতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জনের মাধ্যমে আমরা দেশের পতাকা ছিনিয়ে আনতে পেরেছিলাম। আমাদের মহান মুক্তিযুদ্ধ যেমন বিজয়ের গৌরব গাথা আছে, মুক্তিযুদ্ধে বিজয়ের আনন্দ আছে, ঠিক সেভাবেই এই মুক্তিযুদ্ধে স্বজন হারানোর ব্যথা আছে। আছে সম্ভ্রমহারা মায়েদের, বোনদের বোবাকাণ্ড। বিজয় গাথা নিয়ে আমরা যতটা সরব, কিন্তু এইসব মায়েদের, সম্ভ্রমহারা বোনদের এই বোবাকান্না নিয়ে বোধহয় আমরা ততটাই নীরব। এবং ঠিক এখানেই ব্যতিক্রম আমাদের ডক্টর হালিদা হানুম আপা। এই গ্রন্থ রচনার মধ্য দিয়ে, এই গ্রন্থ তো বটেই, আপনি নিজেই আপা, আপনি মুক্তিযুদ্ধের একটি দলিল হয়ে উঠেছেন। আপনি এই দেশ এবং এই জাতিকে, আমাদেরকে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। আপনি ব্যক্তি জীবনে যেরকম সৎ, নিরহংকার, মার্জিত, উচ্ছল এবং প্রাণবন্ত, লেখিকা হিসেবেও কিন্তু ঠিক এভাবেই আপনি বিধৃত হয়েছেন এই গ্রন্থে। আপনি এই গ্রন্থের 51 পৃষ্ঠায় লিখেছেন, বলেছেন এই অসহায় মানুষগুলোর দিকে, এই অসহায় মেয়েদের সেবা দিতে গিয়ে আমার শুধু এটুকুই মনে হতো, আমি যদি এদের জায়গায় থাকতাম, এই সময়টা আমি যদি বাংলাদেশে থাকতাম, আমার সঙ্গে যদি একই ঘটনা ঘটত, তাহলে আমার অবস্থা কি হতো। কি অসাধারণ উপলব্ধি এবং সেবার কি অনন্য মানসিকতা থাকলে আপনি এমন করে ভাবতে পেরেছেন।
আপনি এই গ্রন্থের 9 নম্বর পৃষ্ঠায় বলেছেন, তারানাদের গল্প বলতে গিয়ে বলেছেন, আমি যদি তারা না হতাম তাহলে আমি বঙ্গবন্ধুর মেয়ে হতে পারতাম। আপনাকে সালাম। আপনার সঙ্গে সে সময় সেই সেবা সদনে যারা কাজ করেছেন তাদের একজন জীবন্ত শিরিন জাহাঙ্গীর আপা এখানে আছেন। আপনাকে বিনম্র শ্রদ্ধা। আপনার সমসাময়িক যারা ছিলেন তারা প্রত্যেকেই আপনার কাজের মূল্যায়ন করেছেন, আপনাকে আপনার প্রশংসা করেছেন। প্রিয় সুধী মণ্ডলী, আমি আপার সঙ্গে আমার দু একটি অভিজ্ঞতার কথা শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করব। একদিন আমার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের সভাপতি একদিন আমাকে ফোন করে বললেন, স্যার আমি একজন ম্যাডামকে নিয়ে আপনার কাছে আসতে চাই। উনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। আমি আমার কাজের কারণে আমি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন করবার চেষ্টা করি। আমি বললাম, ঠিক আছে নিয়ে আসো। আমার মাথায় চিন্তা একটাই, যদি কোনো কোলাবোরেশন করা যায়। বিষয়টা এরকম যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই। কিন্তু আপা যখন আসতেন, যেন আমি আপাকে একটি মানে হীরকখণ্ড পেলাম আর কি, আপার সঙ্গে কথা বলে। এবং সাথে সাথে আপাকে আমি আমার বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষক হবার জন্য নিবেদন করলাম এবং উনি রাজি হলেন। এবং তখন থেকে উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, অবশ্য অবৈতনিক সম্মানিত অধ্যাপিকা। উনি আমাদের ছাত্রীদের পড়ান। আমরা অতি সম্প্রতি, আপনারা জানেন, আপা বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছে। ইউনাইটেড স্টেটস থেকেও উনি ওনার জনস্বাস্থ্য অবদানের জন্য একটি পুরস্কার পেয়েছেন। আমরা এটিকে সেলিব্রেট করবার জন্য আপাকে সম্মান জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। অনুষ্ঠান শেষে আপা যাওয়ার সময় আমাকে বললেন, ডক্টর আনোয়ার শোনেন, মানুষের সম্পদের যেরকম জাকাত দিতে হয় সেরকম জ্ঞানের কিন্তু জাকাত দিতে হয়। আমি আমার জ্ঞানের জাকাত দিতে চাই আপনাদের বিশ্ববিদ্যালয়ে। প্লিজ আমাকে চাই রাখবেন, আমাকে বঞ্চিত করবেন। দিস ইজ হোয়াট ইজ খালিদা আপা। খালিদা আপা, আপনি বেঁচে থাকুন আপনার কর্মের মধ্যে। আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।